সেরকম ফ্যান্টাস্টিক। এজন্য তো আসলাম, সেই যশোর থেকে আমরা আসছি। পুরাই ফুল স্টপ হয়ে গেছে, মানে এতটা মজা মাংসটা। এটা হচ্ছে 240 টাকা না? আসসালামু আলাইকুম খুলনাবাসী, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু ব্লগ 50। সো গাইজ, খুলনা যেহেতু আসছি আর খুলনার কিছু ফুড নিয়ে ব্লগ করবো না তা তো হবে না। সো বেসিক্যালি এখন আমরা যাব হচ্ছে জবেদ হোটেলে, যেখানকার চুইঝালের গরু মাংসটা কিন্তু খুবই ফেমাস এখানকার। সো ভাবলাম আগে ফুড দিয়ে শুরু করি, দেন আস্তে আস্তে আমরা কিছু ট্রাভেলেরও ভিডিও আপনাদেরকে উপহার দেবো। তো পুরো ভিডিওর সাথে থাকুন আর এনজয় করতে থাকুন। সো গাইজ, এখন হচ্ছে আমরা সামনে যাচ্ছি, মানে যেহেতু এখন খুলনা রেল স্টেশন আছি, তো এখান থেকে আমরা যাব হচ্ছে পানির ট্যাঙ্কির ওইখানে। কারণ ওই জবেদ হোটেলটা আপনার যতদূর শুনছি পানির ট্যাঙ্কির ঠিক ওইখানে। আর ওই হোটেলের বিশেষত্ব হচ্ছে ওইখানকার যেই আপনার চুইঝালের গরু মাংসটা আছে সেটা কিন্তু খুবই মজাদার, যতদূর শুনছি আমি। মানে ওইটা বলতে পারেন খুলনার একটা অথেন্টিক ফুড বা অথেন্টিক আইটেম, ঠিক আছে? সো এখন যাই, আর আমার পেছনে কে আছে সেটা হয়তো আপনারা এখনো দেখাইনি, আমি দেখাই দিই, ওয়েট। তো আমার পিছনে আছে হচ্ছে শাকিল, আর আমরা এখন আছি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনে। তো এখন দেখি যাই, সামনের দিকে যাই। আমরা মেইনলি আসছিলাম হচ্ছে এই ট্রেনটাই। এটা হচ্ছে আপনার লোকাল ট্রেন, যেহেতু এখনও এক্সপ্রেস নাই, যার কারণে এই লোকাল ট্রেনে আসতে হয়েছে। আর আসতে পাক্কা আপনার কয় ঘন্টা লাগছে? 2 ঘন্টা। পাক্কা 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টা। 2 ঘন্টা মতো লাগছে, বুঝছেন? সো গাইজ, রাইট নাও আমরা কিন্তু খুলনা রেল স্টেশনের একদম ভেতরে, আর দেখতে পাচ্ছেন এর এই এনভায়রনমেন্টটা। আর এখানে একটা জিনিস, বিশেষ জিনিস, এটা হচ্ছে ভালোবাসার পাঠশালা। আর এটা কিন্তু মেইনলি আপনার ফ্রিজ, আর একটু ভেতরে খোলা দেখায়। এই যে দেখেন, এখানে আপনার বই থাকে মেনলি, তাই না? দেখ, বিষয়টা ইউনিক। বেসিক্যালি গাইজ, এটা হচ্ছে আপনার মানে বই রাখার জন্য। আপনি এখানে এসে জ্ঞান বৃদ্ধি করতে পারেন, পাশাপাশি আবার বই রেখে আবার মানে মেইনলি হচ্ছে এখান থেকে নিয়ে পড়তে পারবেন। এই হচ্ছে মেইন, এই জিনিসটা ইউনিক লাগলো, ঠিক আছে? সো গাইজ, আপনারা যারা জবেদ হোটেলে খেতে আসতে চান, তো ফার্স্টে আপনারা হচ্ছে খুলনা স্টেশন থেকে বের হবেন। বের হয়ে দেখবেন বাম হাতে হচ্ছে একটা পানির ট্যাঙ্কি আছে। তো ওই পানির ট্যাঙ্কির নিচেই কিন্তু হচ্ছে আপনার জবেদ হোটেলটা। সো গাইজ, রাইট নাও আমরা কিন্তু আছি হচ্ছে জবেদ হোটেলের সামনে, দেখতে পাচ্ছেন। আর এইখানকার যে গরু মাংসটা আছে সেটাই ট্রাই করবো বেসিক্যালি। অলরেডি কিন্তু গ্রানটা জাস্ট অন্য লেভেলের রয়েছে। সো এখন খাওয়ার পালা। সো এখন আসেন যাই। তো আপনার নামই হচ্ছে জবেদ, তাই তো? ভাইরাল করেই থাকবি, আমাকে ছবিটা হবে। হ্যাঁ, আপনার ছবি হবে। ভাইরাল দাম করবে দাও আমাদের। এগুলো কত করে মামা বিক্রি করেন? 120। মানে কত পিস টোটাল? আমরা 4 পিস। 4 পিস 120 টাকা। আপনার ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার। এখানেই থাকেন? না, আমি ড্রাইভার।
আচ্ছা মানে এখানে খাবার খাইতে হ্যাঁ, আসেন? এই জায়গায় আমরা খাবার খাই। Regular? হ্যাঁ, regular, যখনই আসি তখনই খাই। কেমন লাগে কেমন? হ্যাঁ, সেরকম ফ্যান্টাস্টিক। এই জন্য তো আসলাম, সেই যশোর থেকে আমরা আসছি। ও, আমি সারা বাংলাদেশে ঘুরি, আমি এটা একটা গ্যারান্টি দিতে পারি যে এই হোটেলের রান্নার মতন বাংলাদেশে কোনো জায়গায় রান্না আমি খাই নাই, আচ্ছা এবং আমরা সবসময়। খেয়ে দেখি কেমন। হ্যাঁ, যতদূর অবশ্যই অনেক নাম অবশ্যই শুনছি, ঠিক আছে? অবশ্যই আসবে। সো গাইস ফাইনালি আমরা ভেতরে চলে আসছি, আর এখন যেহেতু দুপুর টাইম, এখন আপনার একটু চাপ বেশি। আর যদি আরেকটা কি বললাম, সিঙ্গার হাফে করে দিই, তোমার 8 পিস 8 পিস, 2 পিস 8 থাকবে। 2 পিস 8 পিস আর 6 পিস মাংস দেয়। আর হাফের প্রাইস কত? আপনার 240। ওই একই পড়ে যায় সিঙ্গেল আর ইয়ে নিলে, তাই তো? আচ্ছা আপনি আমাদেরকে সিঙ্গেল সিঙ্গেলই দিন দুইটা, ঠিক আছে? সো গাইস যেটা শুনলেন, আপনার এই মাংস যেটা সিঙ্গেল নিলে আপনার এটা হচ্ছে সিঙ্গেল, টোটাল 4 পিস পাবেন, মানে এর ভিতরে 1 পিস হচ্ছে আপনার হাড্ডি পাবেন আর বাকি 3 পিস মাংস। তো এটার প্রাইস হচ্ছে আপনার 120 টাকা। সো প্রথমে একটা নিয়ে দেখি। মাংসটা কিন্তু খুবই নরম। তো বিসমিল্লাহ করে শুরু করি, খুবই ক্ষুধা লাগছে। ওরে চুইঝাল কোথায়? চুইঝাল একটাও পাই নাই, বাট মাংসটা পুরাই ফুল স্টপ হয়ে গেছে, মানে এতটা মজা মাংসটা, না খেলে বুঝতে পারবেন না। ঝালটা একটু আছে ভালোই, অসাধারণ অসাধারণ গাইজ। খুলনায় যদি কেউ আসেন তো এইখানকার এই মাংসটা একবার হলেও ট্রাই করবেন, নাইলে কিন্তু আপনারা অনেক বড় একটা জিনিস মিস করবেন, ঠিক আছে? বেশ গরম। তো এই হচ্ছে মনে করেন সিঙ্গেল যে পিস, টোটাল 4 পিস পাবেন, আর কিছু গ্রেভি আছে। তো এগুলো একটু নিয়ে নিন সাথে, নিয়ে এভাবে জাস্ট একটা এই লেবুটা, ঠিক আছে, লেবুটা জাস্ট একটু এভাবে চিপে দিবেন, দিয়ে অসাধারণ কম্বিনেশন একটা। আর এই হচ্ছে এর একটা মিটের মানে সাইজ দেখতে পাচ্ছেন, তো বলতে পারেন 120 টাকায় একটা অসাধারণ কম্বো, ঠিক আছে? আর ভাত কত এটা আমি এখনো শুনি নাই, বাট এটাও শুনে আমি জানাবো। ঝালের পরিমাণটা একটু আছে ভালোই, ঠোঁট জ্বলতেছে টোটালি। এখন আমার পেছনে যে আছে শাকিল, ও খাবে, কারণ ও কিন্তু ক্ষুধার্ত, ঠিক আছে? কেমন? ভালো, সেই লাগতেছে। ভাত দিয়ে খেতে হবে, তাহলে আরো টেস্ট বেশি বোঝা যাবে। আমি তো ভাবতেছি পরোটা দিয়ে হলে সেই হতো। হ্যাঁ, পরোটা বা রুটি হলে আরো বেশি ভালো হতো, বাট ভালো। জাস্ট এর কালারটা অন্য লেভেলের, ঠিক আছে? দেখি একটু ভাত দিয়ে খেয়ে দেখি। দেখো ভাত আর মাংসের সাথে মিশ্রণ রকম একটা ফ্লেভার। এখন প্রচুর খাইতে হবে, পুরো শেষ করতে হবে, তারপরে কথা হবে। সো গাইস ফার্স্টে কিন্তু হচ্ছে আপনার মাংস দিছিল, আর এটা হচ্ছে আপনার সেই চুই ঝাল, দেখেন এটাই কিন্তু খুলনার সেই বিখ্যাত চুই ঝাল, আর সাথে কিন্তু রসুনও আছে। সো জাস্ট চুই ঝালটা একটু খেয়ে দেখি। এটা কিন্তু আহামরি ঝাল না, বাট খেতে খুবই মজার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যশোরে চুই ঝালের যে মুড়িটা পাওয়া যায়, সেটাতেও কিন্তু এই চুই ঝালটাই পাওয়া যায়। তো এখন যেহেতু দুপুর টাইম 2টা বেজে গেছে, এখন প্রচুর মানুষ ভিড় করতেছে এর ভেতরে, মানে একটু পরে শুনলাম যে লাইন দেওয়া লাগে এরকম অবস্থা। তো এখন তাড়াতাড়ি খাবারটা খেয়ে আমরা বেরোয় যাবো, তারপরে বাকি কথা বলতেছি, ঠিক আছে? আপনার সাথে তো বেশি বেশি কথা বলতে পারলাম না, ব্যস্ত। আচ্ছা, কয়টা পর্যন্ত খোলা থাকে মামা? 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা। আর এই পাশে দেখলাম নলি, নলি কত করে যদি একটু দেখাই দেন।
এটা উঠান তো একটু দেখি। এটা হচ্ছে 240 টাকা না? গোশ যাবে 3 পিস আর সাথে নলি, তাই তো? আচ্ছা, নেক্সট টাইম আসলে অবশ্যই ট্রাই করে দেখবো, ঠিক আছে? আসি মামা তাহলে, হ্যাঁ? জলদি মশলা হবে। এটা আছে কি তোমার 6 নম্বরে? 6 নম্বরে গোশ কাটে জায়গা। 4 আর 3 7 আর 2 নলি। ওকে। আবার রসুন চুজল মশলা হবে এই জায়গা। রসুন চুজল মশলা 2 বাটি। তুমি এটা 6 নম্বরে দিয়ে আসো। সো গাইস, খাওয়া দাওয়া কিন্তু শেষ সোনার বাংলাদেশ। আর আমার পিছনে দেখতেছেন কত লোক, মানে আমি ভাবতেও পারিনি যে এত নর্মাল একটা হোটেলে এত পরিমাণ লোক হবে। আর মানে বলতে পারেন একদম বিয়ে বাড়ির মতো, ঠিক আছে? লোক আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে। আর ইনারা কিন্তু অলরেডি দাঁড়ায় রয়েছে বেসিক্যালি খাওয়ার জন্য, কারণ ভিতরে ফুল বুক। সো বুঝতে পারতেছেন এই হোটেলটার পপুলারিটি কতটা বেশি, বিশেষ করে মাংসটা জাস্ট মুখে লেগে থাকার মতো, ঠিক আছে? সো যারা আসবেন অবশ্যই এইটা ট্রাই করবেন। আমি পার্সোনালি বলতেছি। আর একটা বিষয় ভাবতেছি যে এরা মনে হয় বাসায় না খেয়ে এখানেই খাই রেগুলার, ঠিক আছে? মানে এত পরিমাণে লোক দেখলাম আর কি। আর একটা বিষয়, এটা কিন্তু হচ্ছে আপনার ঠেলা গাড়ি। আমরা ছোটবেলায় এই ঠেলা গাড়িটা দেখে আমার গরুর গাড়ির কথা মনে পড়ে গেল, ঠিক আছে? শাকিল, তুমি উঠতা গরুর গাড়িতে? উঠতাম মানে এর সামনে কিন্তু গরু বেঁধে দেওয়া হতো আর আমরা ওরে উঠতাম। না, গরুর গাড়িগুলো একটু আলাদা। আলাদা না, বাট এই কোয়ালিটিরই তো, তাই তো? সো গাইজ, এখন এখান থেকে আমরা বেরো যাবো। আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে, মানে নেক্সট ব্লগে। সো এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে ব্লগ 51-এ। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা খুলনাবাসী আছেন, মানে যেহেতু যশোর থেকে আপনাদের খুলনায় আসছি, তারা একটু এক্সট্রা সাপোর্ট দিবেন। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট।